বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যগুলো মানুষকে সম্মানিত করে, আর কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো মানুষকে অসম্মান করে। এই বৈশিষ্ট্যগুলো আপনি আমার কাছে স্পষ্ট, দিবালোকের নাই স্পষ্ট। যেমন ধরুন, চুরি করা, যে চোর যদি ধরা পড়ে অসম্মান আছে না? গ্রামের কেউ যদি চোর হিসাবে ধরা খায়, ওই গ্রামে এসে বসবাস করা দুষ্কর হয়ে যায়। যদি সম্মান থাকে, আর যদি তার সম্মান বোধ বলতে কিছু না থাকে, তাহলে সেই হাতের সেই গল্পের মতো একটা চোরকে গলায় গামছা বেঁধে ট্রেনে হেসে নিয়ে যাচ্ছে, হাতের বাইরে নিয়ে যাবে। এখন বলছে, কি চোর মিয়া, তোমার কি একটু লজ্জা সরম হয় না? গলায় গামছা বেঁধে তোমাকে টানা হেসরা করা হচ্ছে, অসম্ভব। এটা তো ভালোই আছে, এতক্ষণ আমার এই বাজারের পচা বেগুন দিয়ে আমাকে ঢেল চলেছে, তাতে সম্মান চায়নি, গলায় গামছা বেঁধে ফেলে দিয়ে যাচ্ছে, সম্মান কেন? তো এই চোরের সম্মান বোধটা তো থাকতে হবে, কি বলেন, আছে না? সম্মানের একটা বোধ আছে। যার এই শক্তিটাই নাই, কোনটা সম্মানের কাজ কোনটা অসম্মানের কাজ, তার কাছে এই অসম্মানটা কিছুই না। কথাটা কি বোঝাইতে পারবে? একটা অনুভূতি কিন্তু থাকতে হবে আমার। আর আল্লাহ তাআলা মানুষকে সেই অনুভূতি দিয়ে তৈরি করে বানিয়েছে। এখন সম্মান কিসে, কোথায় আছে সম্মান? আমরা নিজেদের মতো করে যদি খুঁজি, তাহলে আমরা আমাদের এই স্বল্প জ্ঞানে যেটা মনে হবে যে এটা বুঝি সম্মানের, তো ওইটার পিছনে আমরা দৌড়ে গেছি, সারা জীবন দৌড়াবো। কিন্তু আল্লাহ তাআলা অন্য কথা বলেছেন। কোথায় সম্মান আছে? স্বয়ং কোরআন কারীমে রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। রব্বুল আলামিন এই জায়গায় স্পষ্টভাবে ঘোষণা দিয়ে বলেছেন, আমি মানুষকে সম্মানিত করেছি, মানুষের সম্মান রেখেছি জ্ঞানের মাঝে, ইলমের মাঝে, জ্ঞানের মাঝে। ইলম আর জ্ঞান যে ব্যক্তি না থাকবে, সে কিন্তু এত বড় সম্মান সে পাবে না। আল্লাহ তাআলার কথায় সর্বপ্রথম কোরআন নাজিল হয়েছে বিজ্ঞানের কথা। সর্বপ্রথম কোরআন যে নাজিল হয়েছে সেই সূরার নাম কি বলেন না? কি নাম? সূরার নামটা কি? সূরাতুল আলাক। ইকরা, মাশাআল্লাহ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমরা যে মাঝে মাঝে পড়তে বলি, এমনি বলি না, কারণ আল্লাহ তাআলা সর্বপ্রথম আপনি আমার প্রতি যে সূরা অবতীর্ণ করেছে সেখানেই বলেছেন পড়ো। পড়তে রাজি আছেন? আলেমরা যদি পড়তে বলে পড়বো তো ইনশাআল্লাহ। ঝম করে বসে থাকেন না, মুখটা বন্ধ করে বসে থাকেন না, এটা আল্লাহ তাআলার কথা। ইকরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সর্বপ্রথম রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআনের ওহী নাযিল করেছেন, এই সূরার ৫টি আয়াত অবতীর্ণ করেছে। এই বিষয়ে আলোচনা যদি করতে যাই অনেক সময় লাগবে, সেদিকে আমি যাব না। আজকে আমার যে বিষয়বস্তু সেখানে এই বিষয়টা সন্নিবেশিত করা যায়। এরপর মানে হলো বড়, এরপর মানে কি লোক ভেদে বড় বা করুন, যদি বয়স্ক লোক হয় আমরা বলবো করুন, আর যদি সব বয়সী হয় ছোট হয় বড়। ওস্তাদ ছাত্রকে যেমন বলে থাকে বড়
পড়ো অথবা বয়স্ক শিক্ষা আছে না নাই? আমরা ইনশাআল্লাহ এখানে শুরু করব বয়স্কদের কোরআন শিক্ষা। তো ওইখানে আমি যদি আপনাদের দাদার বয়সী আপনারা যারা আছেন তাদেরকে যদি বলি পড়ো, তাহলে কি আদর হবে? আদর হবে না। ওস্তাদ হিসেবে ঠিক আছে, কিন্তু পরিভাষা অনুযায়ী ঠিক হবে না। ওখানে বলতে হবে পরে অথবা পড়ুন। আল্লাহ তাআলা বলেন ইকরা, এই কথাটা সর্বপ্রথম আল্লাহ তাআলা কাকে বললেন? রাসূলকে বললেন। রাসূল বলেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। সর্বপ্রথম দুনিয়াতে সর্বপ্রথম যে শব্দ আল্লাহ তাআলা দিয়েছেন এজন্য পড়ুন। রাসূল বলেন আমি তো পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্ত থেকে আপনার উপরে মহা নিয়ামত আপনি পড়তে হবে। বলতেছেন যে আমি তো পড়তে জানি না। মা আনা বিকারি, আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাছে আসেন। রাসূলের কাছে গেলেন, কাছে নিয়ে বুকে বুকে জড়ায় ধরে একটা চাপ দিয়ে দিলেন। চাপ দেওয়ার পরে আবার বললেন পড়ুন ইকরা বিসমি, ইকরা বিসমি। রাসূল বলেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না, আমি পড়তে পারি না, আমি কিছু পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাম আবার ডাকলেন, বুকে চাপ দিয়ে ধরলেন, আবার ছেড়ে দিলেন, আবার বললেন পড়ুন। রাসূল বললেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম আবার ডাকলেন, বুকে চেপে ধরে চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন পড়ুন। এইবার যখন বললেন পড়ুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের ঠোঁটে ঠোঁট মিলিয়ে বসে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, মানে কি? পড়ুন আপনার রবের নামে, পড়ুন আপনার রবের নামে, যিনি সারা বিশ্বের সব কিছু সৃষ্টি করেছেন। রাব্বিকাল্লাযী খালাক, সৃষ্টি করেছেন কে? তাহলে আমাদের ঘরে যে সন্তানাদি আছে এদের লোককে সৃষ্টি করেছেন। সন্তানের দাতা কে? বলেন না, সন্তানের দাতা কে? আল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়ার ডাক্তার দিতে পারেনি। অনেকে সন্তান হয় না, ডাক্তারের কত ওষুধ খায়, তারপর কি হয় না? আফসোস, দুঃখ, তাদের জীবন ভর এই আফসোসটা হয়ে বেড়াতে হয় নিঃসন্তান। তাহলে কোনো বাজারে গেলে ঘাটে গেলে পাওয়া যাবে সন্তানের দাতাকে? আল্লাহ। আল্লাহ ছাড়া মাখলুককে কেউই বানাতে পারে না। তাহলে আল্লাহ তাআলা যেমন বানিয়েছেন, বানিয়ে রূহ দিয়ে জান দিয়ে জীবিত করে দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছেন। দুনিয়ার হায়াত যখন শেষ হবে যেতে হবে কোথায়? আল্লাহর কাছে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। যাদের কি জীবন দেওয়া হয়েছে, এই জীবনের শেষে ওই রবের কাছেই ফেরত যেতে হবে। রাজি আছেন? মরতে রাজি আছেন সবাই? মরার পরে যে সোয়াল জবাব হবে, মরার পরে যে 5টা বিপদ আছে, সেই বিপদ থেকে উদ্ধারের সামান কিন্তু দুনিয়া থেকে দিতে হবে। রাজি আছেন সবাই? তাহলে অনেক বড় বড় 5টা গাঁটি বাঁধতে নিয়ে কি বলেন, 5টা এরকম গাঁটি বাঁধতে কবরে দিতে বলবো, ও আমার সন্তান সারা জীবন ব্যয় করেছে, আমি মারা গেলে এতগুলো টাকা, এতগুলো পয়সা, এতগুলো জমিনের দলিল, আমার শিক্ষার সার্টিফিকেট সব কিছু গাঁটি বাঁধতে নিয়ে দিও। হবে? কি লাগবে সেখানে? আল্লাহ। আমল লাগবে, আমল, আমল লাগবে, আমল ছাড়া সেখানে কোনো কাজ দেবে না। সবাইকে মরতে হবে, সবাইকে মরতে হবে, কিন্তু মরার পরের জীবনটা যেন শান্তি হয়, মরার পরের জীবনটা যেন সফলতা হয়, কামিয়াবি হয়, এই প্রচেষ্টা প্রত্যেকজন মানুষকেই করতে হবে। রাজি আছেন সব? কবে থেকে করতে হবে? নাকি দাড়ি চুল সাদা বলে? দাড়ি চুল সাদা কি সবার হতে পারে? তার আগেই মনে চায়। আজকেও আমাদের মহল্লায় মনে গেছে, বুঝছে না? আফসোস আর দুঃখের কথা, কিছুদিন আগে স্বামী গেলেন, আর কিছুদিন পরেই স্ত্রী গেলেন। আমাদের এই মসজিদের মরহুম সভাপতি
আমরা কত জানাজা করেছি, আমাদের জানাজা কবে হবে তার জানা আছে? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দফন, কোথা যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দফন। ঠিক না ভাই? ঠিক। কোথা যেন বাধা আছে আমার তরি বাধায় আছে, কোন শেখেরা থাকে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ থাকে, কখন কোথায় কিভাবে আমাকে করবে দাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জীবনে জানাজা পড়লাম, কত জীবনে মানুষের জন্য বাঁশ কাটলাম, কাপড় কাটলাম, কবর করলাম, কিন্তু আমার কাপড়ের কাপড় অন্ধকারে না জানিয়ে এসে বসে আছে। আমার বুকের উপরে যেই বাঁশটা দিয়ে আমার কবরের ছাউনি দেওয়া হবে, সেই বাঁশটা কোন জঙ্গলে না জানি তৈরি হয়ে গেছে। আমার বুকের উপরে যেই চাটাই দিয়ে মাটি কাটানো হবে, সেই চাটাইটাও নাকি তৈরি হয়ে গেছে, বসতে হবে। আমাদের একটু চিন্তা করতে হবে, মৃত্যুর সাদা সকলকে করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সকলকে যেতে হবে রবের কাছে। সকলকে যেতে হবে কার কাছে? হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন বাইতুল মুকাদ্দাস তৈরি করছিলেন, এমন অবস্থায় হযরত আজরাইল আলাইহিস সালাম তার কাছে এসে সালাম জানিয়ে বললেন, ও আল্লাহর নবী, আপনার দুনিয়ার হায়াত শেষ হয়ে গিয়েছে, আপনি আমার সাথে যেতে হবে। আপনার রব আপনাকে ডেকেছেন, আপনার রবের সাথে মিলিত হওয়ার সময় এসেছে, চলেন চলেন, দুনিয়া ছেড়ে চলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম আজরাইল ফেরেশতাকে বলে, ও আজরাইল, তুমি তো দেখতে পাচ্ছ আমি আল্লাহর ঘর তৈরি করেছি, বাইতুল মুকাদ্দাসের কাজ করছে, জিনদের দ্বারা বাইতুল মুকাদ্দাসের কাজ করা হচ্ছে। বড় বড় ইট পাথর এত ভারী মানুষ সেগুলো কাজ করার সুযোগ নেই। আমি যদি এই দুই মুহূর্তে এই দুনিয়া ছেড়ে চলে যাই, তাহলে তো আল্লাহর ঘরের কাজ শেষ হবে না। তুমি যাও যাও, আল্লাহর কাছে গিয়ে শুনে আসো, আমি এই মুহূর্তে কাজটা ফেলেই যাব নাকি কাজটা শেষ করেই যাব। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বললেন, ওগো রব্বুল আলামিন, আপনার নবী আপনার কাছে জানতে চেয়েছে আপনার ঘর তৈরি করেছেন উনি যদি ঘর তৈরি করা ছেড়ে দেয়, তাহলে জিনেরা ঘরটা তৈরি করা শেষ করবে না, তাহলে আপনার ঘর কিন্তু আগুলা থেকে যাবে। তাহলে এখনই কি নিয়ে আসবো নাকি ঘর শেষ হওয়ার পরে নিয়ে আসবো? আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে বলে দিলেন, যাও যাও আজরাইল, আমার নবীকে গিয়ে বলো, আমার প্রিয় হাবিবকে গিয়ে বলো, আমার প্রিয় খলিলকে গিয়ে বলো, ও সুলাইমান আলাইহিস সালাম, আপনার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহর ঘর বানানোর দায়িত্ব আল্লাহ নিয়েছেন, আপনি আমার সাথে চলুন। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর, আল্লাহর ঘর মানুষ দিয়ে আল্লাহ তাআলা বানিয়ে নেন, আল্লাহ তাআলা মানুষের মাধ্যমে আল্লাহর ঘর বানিয়ে নেন। কিন্তু এই জায়গায় যারা এসে হতে পারে তারাই হলো সফল কামমান। ঘর বানানোর দায়িত্ব কে নিলেন? আল্লাহ তাআলা দায়িত্ব নিলেন। আর সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন, বললেন তাহলে তো আমার কোনো ইশকাল নাই, আমার কোনো প্রশ্ন নাই, আমি রেডি আছি আপনার কাছে যাওয়ার জন্য। নবীরা তো নিষ্পাপ, নবীরা কি নিষ্পাপ, ওনারা আল্লাহ তাআলার কাছে যাইতে খুব ভাবে আগ্রহ করে অপেক্ষায় থাকে। সেই অপেক্ষার প্রহর যখন শেষ হয়ে যায়, মনকে খুশি চিত্তে আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে হুকুম করলেন, ও সুলাইমান,
সাইডে চেক লাগিয়ে লাঠির উপর দাঁড়িয়ে যান। বুঝতে পারছেন তো? লাঠিকে মাজারের সাইডে চেক লাগিয়ে আপনি দাঁড়িয়ে যান। সুলাইমান আলাইহিস সালাম তাই করলেন। একটা শক্ত মজবুত লাঠি নিলেন, সেই লাঠিকে পিছনের দিক থেকে ঠেকিয়ে চেক লাগিয়ে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই অবস্থায়, দাঁড়ানো অবস্থায় সুলাইমান আলাইহিস সালামকে জানকে কবজ করে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন উলি পোকাকে হুকুম করলেন, যেই পোকাগুলো কাঠ বাঁশ খায়, সেই পোকাদেরকে বললেন, তুমি এই বাঁশের লাঠিটা, এই কাঠের লাঠিটা খাইতে থাকো, এমন সুন্দর করে খাও, এমন সময় ব্যয় করে খাও, আমার মসজিদের কাজও শেষ হবে, তোমাদের লাঠি খাইতে খাইতে সেদিন যেন লাঠি খাওয়া শেষ হয়ে যায়। আল্লাহর কুদরত, আল্লাহ তাআলার কুদরতি নিজাম, লাঠি পোকা খাইতে খাইতে এমন একটা অবস্থায় নিয়ে গেছে, একেবারে শুধু সিলকা হয়ে গেছে। কাজ যখন শেষ হয়ে গেছে, জিনেরা বলে, সেই যে দাঁড়িয়েছে, এই নবী তো কিছু খায় না, পান করে না, পেশাবও করে না, পায়খানাও করে না, ছায় দাঁড়িয়ে আছে। ওনারা খুব গুরুত্বের সাথে কাজ শেষ করে একদম যখন কাজ শেষ, একজন সাহস করে কাছে গিয়ে ডাক দেওয়ার জন্য গেছে, গিয়ে বলতেছে, হযরত কাজ তো শেষ হয়ে গেছে, আপনি যে দাঁড়িয়েছেন আপনি কোনো রেসপন্স নাই আপনার। এইটা বলে যখন হযরতে সুলাইমান আলাইহিস সালামকে ছোঁয়া দিয়েছে, কাজ করেছে, সাথে সাথে লাঠি থেকে তপাস করে জমিনের মধ্যে পড়ে গেছে। তাদের রত্নদারি বরকাবাল, তাদের রত্নদারি বরকাবাল, আনতা রব্বি আনতা হাসবি জিল জালাল। আল্লাহু আকবার। সকল ক্ষমতার মালিক কে? ওই রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আমি মানুষকে সম্মানিত করেছি জ্ঞানের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে। জ্ঞান দুই ধরনের, একটা হলো ভালো কাজের জ্ঞান, আর একটা হলো খারাপ কাজের জ্ঞান। একটা হলো সম্মানের কাজের জ্ঞান, আর একটা হলো অসম্মানের কাজের জ্ঞান। জ্ঞান কয় ধরনের? দুই ধরনের। একটা হলো যে কাজ করলে সম্মান বাড়ে, সেই কাজের জ্ঞান। যেমন ধরুন, একজন মানুষ হালাল রিজিক তালাশ করে, তো একটা জ্ঞান আছে, সেটা হলো কি ড্রাইভিং। যদি কোনো ড্রাইভিং সে ট্রেনিং করে, তাহলে ভালো একটা কোম্পানিতে জব পায়, ভালো একটা স্যালারি পায়, সুন্দর ইনকামের সোর্স বের হয়ে যায়। ঠিক আছে? এটা সম্মান হয়ে আনে, হালাল কাজে সম্মান হয়ে আনে। আর একটা জ্ঞান আছে চুরি করা। চুরি কি সবাই করতে পারে? এই যে রাস্তাঘাটে বাসের মধ্যে দুই আঙ্গুলের চারটি একটা আছে না, দুই আঙ্গুল দিয়ে চোর যে চুরি করে, এটা কি আপনি পারবেন? আমি পারবো? ট্রেনিং নিতে হবে। চোরের যে নেতা আছে, চোরের যে লিডার আছে, তার কাছে গিয়ে ট্রেনিং নিতে হবে। তার কাছে গেলে একটা টিস্যু আর একটা লাউ, লাউয়ের উপরে টিস্যুকে সুন্দর করে রেখে দিয়ে বলবে, বেলের দিয়ে সুন্দর টিস্যু কাটবে, লাউয়ের গায়ে যেন আসর না পড়ে। কঠিন ট্রেনিং। লাউয়ের গায়ে যেন প্লেটের আসর না পড়ে, শুধু টিস্যু কাটতে হবে। প্রথমে কি পারবে? প্রথমে পারবে না, দ্বিতীয়বার পারবে না, প্রথম দিন পারবে না, দ্বিতীয় দিন পারবে না, 10 দিন লাউয়ের উপরে আসর লাগাবে, 11 দিনের দিনে হয়তো শুধু টিস্যুটা কেটে যাবে। আবার দেবে হলো কাপড়, সুতি কাপড়, পলিস্টার কাপড়, পরে কাপড়, সবাই কাপড় লাউ রেখে দেবে, রেখে দিয়ে বলবে এভাবে কাটবো, অথবা বাতাসে রেখে দেবে, একদম নরম জিনিস রেখে দিয়ে বলবে কাপড় কাটবো। অনেক চড়াই উঠে পার হওয়ার পরে সুরি বিদ্যা শেখা যায়। এরপরে বাসের মধ্যে গেলে সুন্দর করে পকেট থেকে সরাব আছে না নাই? তারপরে দুই আঙুল ঢুকে দিয়েও চুরি। তাহলে চুরি করার একটা জ্ঞান আছে না নাই? চুরি করার একটা বিদ্যা আছে, শিক্ষা আছে। সেই শিক্ষা যদি প্রয়োগ করে এক পর্যায়ে গিয়ে যদি ধরার পরে এই শিক্ষার কারণে সে কিন্তু অসম্মানিত হয়ে যায়। চুরি বিদ্যায় অসম্মান টেনে আনে, আর ড্রাইভিং বিদ্যায় তাকে সম্মান টেনে আনে। ঠিক না ঠিক? তাহলে জ্ঞান কয় ধরনের?
দুই ধরনের। এক জ্ঞান মানুষকে সম্মানিত করে, আরেক জ্ঞান মানুষকে অসম্মান করে। আমি আবারও জ্ঞানকে দুই ভাগে ভাগ করবো। একটা হলো দুনিয়া বিজ্ঞান, আরেকটা হলো দুনিয়া এবং আখিরাতের উভয়ের জ্ঞান। দুনিয়ার জ্ঞান হলো কামাই রোজগার করার জ্ঞান। দুনিয়ার জ্ঞান হলো কি? কামাই রোজগারের জ্ঞান। যেমন ধরুন ইউনিভার্সিটি বুয়েট চুয়েট টুয়েট সব শেষ করলো, তাইলে এই কিন্তু মহাজ্ঞানী একজন মানুষ। মহাবিজ্ঞানীও যদি হয়, এই বিজ্ঞান খাটায় কিন্তু সে টাকা ইনকাম করবে, লাস্টে এটাই হলো ফাইসালা, এটাই ফাইনাল। একজন মানুষ বুয়েট ইঞ্জিনিয়ার হয়ে বের হয়েছে, এখন সে বড় চাকরি করবে। এই চাকরি মানে হলো টাকা ইনকাম করা। বুয়েট ইঞ্জিনিয়ার কিন্তু মুফতি সাহেব হবে না, বুয়েট ইঞ্জিনিয়ার কিন্তু মুফাসসিরে কোরআন তৈরি হবে না, বুয়েটের ইঞ্জিনিয়ার কিন্তু তাফসীরুল কোরআন আর তাফসীর হাদিসের ব্যাখ্যা দিতে পারবে না। দুনিয়ার ইনকামটাই শেষ। মরণের পরে বুয়েট ইঞ্জিনিয়ার সার্টিফিকেট কোনো কাজে, আগেই বলেছি মরণের পরে পাঁচটা বিপদ আছে। কোনো একটা বিপদের মধ্যে বুয়েট ইঞ্জিনিয়ার সাহেবের এই সার্টিফিকেট বিন্দুমাত্র কাজে আসবে না। এটাও একটা জ্ঞান, এটা হালাল রুজি করার জ্ঞান। অসম্মান না করলেও সম্মানের সাথে জিন্দেগি যাপন করবে, কিন্তু আখিরাতের পাঁচটা ঘাটির কোনোটাই কিন্তু উদ্ধার করার সুযোগ না। আরেকটি জ্ঞান হলো, আরেকটি শিক্ষা হলো, আরেকটি জ্ঞান হলো কোরআনের জ্ঞান। কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান। কোরআনের জ্ঞান আর হাদিসের জ্ঞান যদি আমরা শিখতে পারি, কোরআনের জ্ঞান আর হাদিসের জ্ঞান অনুযায়ী আমাদের জীবন যদি চালাইতে পারি, দুনিয়াতেও শান্তি, পরকালের পাঁচটা ঘাটি পটপট পটপট পার হয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। কোরআনের জ্ঞান ক্ষণস্থায়ী নাকি চিরস্থায়ী? চিরস্থায়ী। আপনি কবরের মধ্যে প্রথম ঘাটি কেমনে পার হবে? পার হওয়ার পদ্ধতি কোরআন শিখতে হবে, হাদিস শিখতে হবে। যখন হাসরের ময়দান কায়েম হবে, মানুষের যখন বিচারের কায়েম হয়ে যায়, নেকি এবং বদির পাল্লা কায়েম করা হবে। নেকির পাল্লা ভারী হবে নাকি বদির পাল্লা ভারী হবে? সমাধান দেবে হলো কোরআন এবং সুন্নাহ। ঠিক না ভাই? বুয়েটের ইঞ্জিনিয়ার সাহেব কিন্তু ওখানে বলতে পারবে না, শুধু এতটুকু বলতে পারবে সৎ পথে চলতে বলেছে আমাদের উস্তাদরা, টিচাররা, শিক্ষকরা, অধ্যাপকরা। এই সৎ পথের বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ কিন্তু কোরআন সুন্নাহ থেকেই নিতে হবে। তাহলে জীবনের একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মুক্তির উপায় হলো কোরআন এবং সুন্নাহের জ্ঞান। রাজি আছি তো? এই কথা স্বীকৃতি দেন তো সবাই? কোরআন সুন্নাহের জ্ঞান শিখবো বলেন ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহের জ্ঞান যারা বড় হয়ে গেছে, মসজিদের ওয়াজ থেকে, মাহফিলের ওয়াজ থেকে, তবলিগে গিয়ে গিয়ে, হক্কানি রব্বানি উলামায়ে কাছে গিয়ে গিয়ে শিখবো বলেন ইনশাআল্লাহ। আর যারা ছোট আছে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে গিয়ে শিক্ষা নিব। আল্লাহ কবুল করুন বলেন আমিন। তাহলে জ্ঞান আমি কয়েকটা ভাগ দিব, আর একটা ভাগ দিব কিছু জ্ঞান অর্জন করা প্রত্যেক মানুষের জন্য ফরজ, আর কিছু জ্ঞান অর্জন করা প্রত্যেকের জন্য ফরজ নয়, দুই একজনের জন্য ফরজ। যাকে বলা হয় ফরজে আইন, আর একটা হলো ফরজে কিফায়া। বলেন না, ফরজে আইন আর একটা ফরজে কিফায়া। মুফতি সাহেব হওয়া, মুফাসসির সাহেব হওয়া, মুহাদ্দিস সাহেব হওয়া প্রত্যেকের জন্য ফরজ নয়। একটা গ্রামে, একটা মহল্লায় একজন মুফতি সাহেব হলেই যথেষ্ট, সবার জন্য আদায় হয়ে যাবে। কিন্তু প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেকজন নারী এবং পুরুষ, প্রত্যেকজন মানুষ এই পরিমাণ জ্ঞান অর্জন করা ফরজ, যে জ্ঞান দিয়ে সে ভালো আর মন্দ, হালাল আর হারাম, শয়তানের পথ আর আল্লাহর পথ চিনতে পারে। তাআল্লামুল ফারাইজা ওয়াল কুরআনা ওয়া আল্লিমুন নাসা ফাইন্নী মাহফুজ। রাসূল বলেছেন, তোমরা কোরআন শিক্ষা দাও, শিক্ষা করো, কারণ হলো আমি রাসূল কিন্তু চিরজীবন থাকবো না। শিক্ষা করো, তোমরা কোরআনকে শিক্ষা করো এবং মানুষকে শিক্ষা দাও। ফাইন্নী মাহফুজ, আমি বিদায় নেব দুনিয়া। রাসূল বিদায় নিয়েছেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে জমিনের ভিতরে আছেন।
কিন্তু এই জমিনে কোরআন এবং সুন্নাহের জ্ঞান কিন্তু রয়ে গেছে। আমি আপনি চাইলে কিন্তু অর্জন করার সুযোগ আছে না নাই? রব্বুল আলামিন বলেন ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি যে জিনিস জানো না, যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো। জিজ্ঞেস করে করে সঠিকটা জেনে তুমি সঠিকটা আমল করো। তুমি যদি একটা মানে আমল করো বেলাইনি কাজ, যেটা সঠিক নয়, অশুদ্ধ আমলের পরে কেউ যদি বলে আমি জানি না, বুঝি না, ওর তো মানুষ করছি, আল্লাহ বলেন যে এই উত্তর কিন্তু আমি গ্রহণ করবো না। জানলে না কেন? তোমার উপরে তো আমি খরচ করেছিলাম, ওইটুকু জ্ঞান অর্জন করা তোমার জন্য খরচ করেছিলাম আমি। যেইটুকু জ্ঞান অর্জন করলে তোমার জীবনকে চালাইতে পারো। আসলে নাই? প্রত্যেকজন মুসলমানের উপরে ওইটুকু জ্ঞান অর্জন করা ফরজ, যেইটুকু জ্ঞান নিয়ে নিজের জীবন এবং পরিবারের জীবন চালানোর মতো সক্ষমতা। এখন আমি নামাজে আসলাম, দোয়ায় কোনো জানি না। দোয়ায় কোনো জানেন কোথায় বলে? জোহরের নামাজের 3 নাম্বার রাখাতে বলে। পিছনের ভাই বলেন তো দোয়ায় কোন নামাজে পড়ে? এশার নামাজে পড়ে। এশার নামাজের পরে বিদ্যের কয় রাকাত? 3 রাকাত। কয় নাম্বার রাখাতে বলে? 3 রাকাতে। সামনের বাইরে একটু সচেতন বেশি, পিছের বাইরে একটু পরে এসে কথার ধাজ বুঝতে একটু সময় লাগছে। তাহলে বিদ্যের নামাজের 3 নাম্বার রাকাতে পরে আমরা সবাই কি পারিনি? আমি যে ফজর করে কষ্ট করাই, আওয়াজ কম হয়। ইন্না আতানা কোন সূরা যেদিন কষ্ট করাই সেই আওয়াজ, কিন্তু দোয়ায় কোন যেদিন কষ্ট করাই আওয়াজ কমে যায়। আজকে কষ্ট করাইছে কোন সূরা? সূরা হুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। প্রথম আয়াতে আওয়াজ বেশি হয়েছে, ধীরে ধীরে আওয়াজ ছোট হয়ে গেছে। তার মানে অনেক মুখস্থ নাই। ঠিক বললাম না ভুল বললাম? আবার যেদিন ইন্না আতানা বলি হচ্ছে আওয়াজ সবাই পারে। তাহলে এই সমস্ত সূরায় দোয়াগুলো জানা কি খরচ? কি খরচ? এটা ছাড়া আপনার নামাজই হবে না। এখন আমি প্রশ্ন করবো না, কিন্তু যদি জিজ্ঞেস করি কয়জন পারে, কয়টা হাত উঠবে আল্লাহ তাআলা খরচ হবে, আমি জিজ্ঞেস করতেছি। কারণ যারা হাত উঠাতে পারবে না স্মরণ করবে, লজ্জা করবে। আমি কাউকে লজ্জা দেওয়ার অধিকার আমাকে আল্লাহ তাআলা দেয় নাই। আপনাদেরকে আমি হাত জোর করে বলবো দোয়ায় পুরো মুখস্থ করে নেবেন। রাজি আছে ইনশাআল্লাহ? এবং শুধু মুখস্থ না, শুদ্ধ করে মুখস্থ করবেন। আল্লাহুম্মা আসলে বলেন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়রা ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলা'u ওয়া nadruku man yafjuruka অনেকেই মুখস্থ আছে, কিন্তু মুখস্থটা শুদ্ধ করে করবে। বলে ইনশাআল্লাহ যারা মুখস্থ করেছেন আমাদেরকে শোনায় শুদ্ধ করবে, আর যারা করেন নাই শুদ্ধ করে করে মুখস্থ করবে। আল্লাহ তাআলা তৌফিক দান করবেন, আমিন। তাহলে জ্ঞান অর্জন করা ফরজ। এই সমস্ত জ্ঞান অর্জন করা কিন্তু ফরজ। তালাবুল ইলমি ফারিযাতুন আলা কুল্লি মুসলিমিন আও মুসলিমাতিন। প্রত্যেকজন নর নারীর উপরে এই সমস্ত জ্ঞান অর্জন করা ফরজ। কুরবানির সময় কোন গরু কুরবানি দিবেন সেই জ্ঞান অর্জন করা ফরজ। রোজার সময় কিভাবে রোজা রাখবেন সেই জ্ঞান অর্জন করা ফরজ। কখন কোন আমল করবেন, কিভাবে করবেন, এই জ্ঞানগুলো অর্জন করা কি ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদের নববীর মধ্যে। এই সময় এক সাহাবী আসলেন, এসে রাসূলকে সালাম দিলেন। আল্লাহ রাসূল বললেন, তুমি অসময় মসজিদে কেন? আপনারা কি অসময় মসজিদে আসেন? আসেন না, অথচ আসার সাহাবী মসজিদে আসলে তো আলেম ওলামা পাবেন, ইমাম মুয়াজ্জিনদের পাবেন। আল্লাহ কবুল করুন। অসময়ে আসবেন, সাহাবীরা এসেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অসংখ্য হাদিস আছে এখানে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এক সময়, যে সময় রাসূল মসজিদে থাকার কথা
আরো কিছু সাহাবী বসে সামনে জটলা বেঁধে আছে, জিজ্ঞেস করে তোমরা কেন আসছো? হেরা বলে আবু হুরায়রা তুমি এখন কেন আসছো? তুমি তো রাসূলের বয়ান শুনে চলে আসো। বলে আর বলো না, আমি পেটের ক্ষুধায় আর দেখতে পারিনি চলে এসেছি। বলে আমরাও ওই কারণেই এসেছি। সুবহানাল্লাহ। ক্ষুধার কারণে, ক্ষুধার কারণে আপনারা জীবনে কোনোদিন বসে গেছেন? আল্লাহ, এটা শুন না, ক্ষুধার কারণে মসজিদে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। সকলের আওয়াজ চলে, উচ্চ আওয়াজ হয়েছে, রাসূল হুজরা থেকে বের হয়েছে, বের হয়ে বলতেছেন তোমরা এখানে এখন বসে পড়ে কেন? সবাই বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা প্রত্যেকেই ক্ষুধার্ত, ক্ষুধার তাড়নায় আপনার কাছে এসেছি। আপনার মোবারক, আপনার বরকতময় চেহারা দর্শন করলে আমাদের প্রত্যেকের ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন নবী আর কেউ পেয়েছে? নবীর চেহারা দেখলে ক্ষুধা চলে যায়, নবীর জবান দেখলে তাদের তৃষ্ণা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে এভাবে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকের মধ্যে কিছু খেজুর আনলেন, কিছু খেজুর এনে প্রত্যেকজনকে দুইটা দুইটা করে দিলেন। দুইটা খেজুর দিয়ে বললেন এই দুইটা খেজুর তোমরা কে পানি পান করো, আজকে সারা দিন আর ক্ষুধা লাগবে না। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা খেজুর খেয়ে নিলেন, আর একটা খেজুর পটলার মধ্যে রেখে দিলেন। এই দৃশ্য রাসূল দেখলেন। রাসূল বললেন আবু হুরায়রা তুমি কেন আরেকটা পটলার মধ্যে ঢুকাইলা? তুমি খেয়ে নাও। আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো দুইটা খেজুর পেলাম, দুইটাই যদি খেয়ে পানি পান করি আমার ক্ষুধার তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আমার মা কয়দিন ধরে উপবাস আছে। ইয়া রাসূলুল্লাহ, এই অবশিষ্ট খেজুরটা আমার মাকে আমি দেব, এই জন্য রেখে দিয়েছি। আল্লাহ রাসূল বললেন আবু হুরায়রা তুমি ওই দুইটাই খেয়ে নাও, আমি তোমার মায়ের জন্য আরো দুইটা দিয়ে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন অসময়ে একজন সাহাবী রাসূলের কাছে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অসময়ে এসেছি আপনার কাছে কিছু জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে। সুবহানাল্লাহ। কিছু শিক্ষা নেওয়ার উদ্দেশ্যে এসেছি, আমি কিছু শিখতে চাই, আমি আপনার থেকে কিছু জ্ঞান অর্জন করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন মারহাবা মারহাবা, তালিবু ইলমকে মারহাবা, তুমি তালিবু ইলম, তোমার জন্য সুস্বাগত। সুবহানাল্লাহ। সাথে সাথে কিছু ফজিলত শোনায় দিলেন। ও আমার সাহাবী, তুমি জানো কি কোন ব্যক্তি যদি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে কোন পথ অবলম্বন করে, কোন পথ অবলম্বন করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের একটা পথ সহজ করে দেন। সুবহানাল্লাহ। রাসূল বললেন যে ব্যক্তি তালিবুল ইলম হয়, যে ব্যক্তি কোরআন সুন্নাহ জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা কোশিশ করে, আল্লাহ রাসূল বলেন তাকে ফেরেশতারা পাতা দিয়ে তাকে আরশের ছায়ার মধ্যে জায়গায় স্থান করে দেবে। তার পায়ের নিচে ফেরেশতাদের পর বিছায়া দেওয়া হয়। অনেকগুলো ফজিলত অন্য হাদিস দ্বারা প্রমাণিত। এই হাদিসেও এসেছে, অন্য হাদিসেও এসেছে। আল্লাহ রাসূল বলেছে কোন ব্যক্তি যদি ইলম অর্জন করার জন্য চেষ্টা কোশিশ করে, ছাত্র হয়, তালিবুল ইলম হয়, এই ব্যক্তির জন্য গর্তের পিপালিকা থেকে শুরু করে, গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত এই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে সম্মান যেই জায়গায়, সম্মান যেইখানে, ওই জায়গা মানে যাওয়ার আগে, ওই জায়গার সফলতা পাওয়ার আগে এতগুলো সম্মান আল্লাহ তাআলা তার জন্য রিজার্ভ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইলম, ইলম, শিক্ষা, এটা কত বড় যে সম্মানে বুঝিয়ে শেষ করা যাবে না। যেটা কোরআনে আল্লাহ সরাসরি বললেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজা, যে ব্যক্তি জ্ঞান অর্জন করে তাকে আল্লাহ তাআলা সম্মানিত করে। সুবহানাল্লাহ। বিভিন্ন প্রতিযোগিতা হয় না? এই যে রোজা আসতেছে,
কোরআন প্রতিযোগিতা হবে। তো বিচারকরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিন আয়াতিহি আন তাকুমা আস-সামাউ ওয়াল আরদ। বলো, শুরুতে 3-4টা শব্দ বলে দিয়েছে, এই শব্দের পরে আর কি আছে এবং পুরো কোরআন শরীফে কত জায়গায় আছে বলো। এটা হলো প্রশ্ন। এখন যার কোরআনের অগাধ জ্ঞান রয়েছে, চর্চা রয়েছে, একজন তুখরভাবে রয়েছে, সে কিন্তু পটপট করে 8টা জায়গায় পটপট করে বলে দেবে। কয় জায়গা? 8 জায়গায়। অমিন আয়াতি এই শব্দটা কোরআন কারীমের মধ্যে 8 জায়গায় আছে। আর 8টা জায়গায় পটপট করে সে বলে দেবে। যদি পটপট করে বলে দিতে পারে, ফার্স্ট হবে না? ফার্স্ট হলে 5 লক্ষ টাকা পুরস্কার, ওমরা করার অফার, তার যে প্রস্তাব থাকবে তার জন্য মোটরসাইকেলের অফার পুরস্কার ঘোষণা করা হয়েছে। তাহলে এই ব্যক্তির জ্ঞান আছে, অগাধ চর্চা আছে, এই জন্যই কিন্তু পুরস্কার পেল। ঠিক না বেশি? তাহলে জ্ঞান থাকলে মানুষ পুরস্কার পায়, জ্ঞান থাকলে মানুষ সম্মানিত হয়, আর জ্ঞান না থাকলে পুরস্কারও পায় না, সম্মানও পায় না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা কোরআন সুন্নাহ জ্ঞান রাখবে তোমাদেরকে আমি আল্লাহ সম্মান বাড়ায়া দেব। কোরআন হাদিসের জ্ঞান আসল, যে জ্ঞান যারা শেখে দুনিয়াতে কি তারা ঠকে? আল্লাহু আকবার, ঠকে না, বহুত বেশি জেনে। দুনিয়ার কিছু মানুষের নজরে ঠকার কথা বোঝা যায়, কিন্তু আসলে সে ঠকে না। কোরআনের জ্ঞান, সুন্নাহের জ্ঞান যারা অর্জন করে এদের শুধু ফজিলত না, রাসূল বলে যে ব্যক্তি কোরআনের হাফেজ হলো, যে ব্যক্তি কোরআনের হাফেজ হলো, কোরআনের জ্ঞান রাখলো, এই ব্যক্তির মা বাবা সহ আত্মীয় স্বজনের 10 জন মানুষ যদি জাহান্নাম যাদের জন্য ওয়াজিব হয়ে যায়, এইরকম 10 জন মানুষকে এই কোরআনের হাফেজ সুপারিশ করে আল্লাহর বানানো জান্নাতে নিয়ে যাবে। এটা হলো শুধু হাফেজ কোরআনের ফজিলত। এটা শুধু হাফেজ পড়তে পারে, আর যে বুঝে কোরআন, যে বুঝে তাকে বলা হবে আলিম। কি বলা হবে? আলিম উলামা। আলিম উলামা মুফাসসির এদের ফজিলত হলো এরা যেই সমস্ত মানুষের সামনে এই কোরআনের ব্যাখ্যা করেছে, এই কোরআনের দাওয়াত দিয়েছেন, এই কোরআনের কথা বুঝিয়েছেন, আমলের জন্য বুঝিয়েছেন, হেদায়েতের পথে আসার জন্য দাওয়াত দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে যখন এই হক্কানি রব্বানি আলিম জান্নাতের টিকিট পেয়ে যাবে, আল্লাহর কাছে তখন বলবে, রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে আমি তোমার এই কোরআনকে মানুষকে বুঝিয়েছিলাম, আমার কথা শুনে মানুষ কোরআনের উপর আমল করেছে, তোমার হুকুম পালন করেছে, হয়তো আজকে তারা কোনো অপরাধের কারণে জাহান্নামে হয়ে গেছে, হয়তো কোনো গুনাহের কারণে তারা দেরি হয়ে যাচ্ছে, কোনো ফয়সালা হচ্ছে না। আমি চাই আপনি অনুমতি দিয়ে দেন, যতগুলো মানুষ আমার থেকে কোরআনের কথা শুনেছে, আমার থেকে হাদিসের কথা শুনেছে, সকলকে আমার সাথে আপনার জান্নাতে দিয়ে দেন। আল্লাহ তাআলার সাথে সাথে তার কথা কবুল করে নেবে। কিতাবে আসছে কাতারে মানুষকে একজন হক্কানি রব্বানি আলেম আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু মানতে হবে, যেটাই জানি, যেটাই শুনি, সঠিকটা শুনে সঠিকভাবে